নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে পিৎজা থাকবে। আজ পনির পিৎজা তৈরি করে দেখাবো। তো পিৎজাটা কেমন করে তৈরি করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। পনির পিৎজা তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি। তো এখানে পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে। 200 গ্রাম ময়দার সাথে আমি 150 গ্রাম টক দই দেবো। ওটা আমি ঢেলে নেব। মাঝ বরাবর একটু ফাঁকা করে নেব। 200 গ্রাম ময়দার জন্য আমি এখানে 150 গ্রাম টক দই নিয়েছি, পুরোটাই দিয়ে দেব। পরিমাণ লবণ দিয়ে দেব, চামচের মতো চিনি দিয়ে দেব। সব এই টক দইয়ের উপরেই দিতে হবে। 1 চামচের মতো বেকিং পাউডার দেবো। এই যে বেকিং পাউডারের ডিবে, এই কৌটোতেই এই বেকিং পাউডারটা পাওয়া যায়। যে কোনো মুদিখানা দোকানে গিয়ে খোঁজ করলে এই বেকিং পাউডার পাওয়া যাবে। 1/2 চামচের এক কম খাবার সোডা দিয়ে দেব। টক দইয়ের সাথে যে উপকরণগুলো দিলাম, ওই উপকরণগুলো একটু চামচ দিয়ে ঘেটে দেব। এই যে আমি উপকরণগুলো মিশিয়ে দিলাম। এবার 2 মিনিটের জন্য রেখে দেবো ভালো করে ফার্মেন্ট হওয়ার জন্য। টক দইটা 2 মিনিট রাখার ফলে কতটা ফুলে উঠেছে দেখুন। খাবার সোডার বেকিং পাউডার পড়ার ফলে খুব ভালোভাবে ফুলে উঠেছে। এবার এটা আমি মাখিয়ে নেব ময়দার সাথে। অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে দেব। সব উপকরণগুলোকে আমি মাখাবো ময়দার সাথে। আর এই ময়দার ডোটা পুরো টক দই দিয়েই মাখাতে হবে, কোনো রকম জল ইউজ করা যাবে না। ডোটা আমি এরকম সফট করে মাখিয়েছি, উপর থেকে এবার একটু তেল মাখিয়ে দেব। পিৎজার ডোটা এখন আমি চাপা দিয়ে রেখে দেব। তো আজকে আমাদের এখানে পঞ্চায়েত ভোট হচ্ছে, ভোটটা দিয়ে এসে তারপরে পিৎজা তৈরি করে দেখাবো। তো এখন রেস্টে থাক ময়দাটা। ভোট দেওয়া হয়ে গেল, ফুচকাকে ঘর যাচ্ছি এবার। এই সবে ভোট দিয়ে এলাম, প্রায় 4 ঘন্টা লাইন দিয়ে তারপরে ভোট দিয়ে এলাম। এবার পিৎজাটা বানাবো, তার জন্য পনিরটা কেটে নিচ্ছি। পনিরগুলো আমি ছোট ছোট করে পিস করে নেব। একটু আড়ি করলাম, চুপ করছে। এবার ডোটা দেখে নেব। এই যে ডোটা কতটা ফুলেছে এবং সফটও হয়েছে অনেক। এবার আরেকটু এটা ভালো করে মুথে নেব। এই থালাটাতে আমি পিৎজাটা তৈরি করব, তার জন্য এই থালাটা আমি তেল ব্রাশ করে নেব একটু। এবার ডোটাকে একটু গোল করে, বেলুন চাকিতে আমার বেলা যাবে না বলে আমি একটা থালাকে উল্টে নিয়েছি, দিয়ে এবার এইভাবে হাত দিয়ে বাড়াবো। এইভাবে আমি চারিদিকটা সমান করে বেলে নেব। আমি খুব মোটা বা খুব পাতলাও বেলিনি, এরকম মিডিয়ামের মতো বেলেছি। এবার এইটাকে আমি আস্তে আস্তে তুলে যে ডিশে আমি পিৎজা বসাবো তাতে বসিয়ে দেবো। তোলাটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে বেলুনটাকে রাখবেন, রেখে এই উল্টো দিক থেকে নিয়ে এইভাবে ডিশেতে ফেলে দিতে হবে। ডিশেতে আরেকটু হাত দিয়ে দিয়ে আমি বাড়িয়ে নেব। এবার এইভাবে চেপে দেব। এইভাবে মাঝখানটা ছিদ্র করে নেব, তাতে আর পিৎজাটা বেশি ফুলবে না। পরে আমি একটা পিৎজা সস তৈরি করে নেবো। তার জন্য এই যে টমেটো কেচাপ নিয়েছি, এই যে টমেটো কেচাপ দিয়ে আমি পিৎজা সস তৈরি করব। দিয়ে দেব। 2 কোয়ার মতো রসুন নিয়েছি, গ্রেট করে দিয়ে দেব। চামচ দিয়ে সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব। এর উপর দিয়ে দেব। এবার এর উপর দিয়ে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, এরকম সরু সরু করে দিয়ে দেব, সাজিয়ে দেবো একটু।
এবার টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দেব। পনিরগুলো দিয়ে দেব। চিজটা গ্রেট করে দিয়ে দেব। চিজ অনেক রকম পাওয়া যায়, আমি এটা আমুলের চিজ নিয়েছি। আর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব। পিৎজার এই ধারতে তেল ব্রাশ করে নেব। পিৎজাটা পুরো তৈরি করে নিয়েছি। 5 মিনিটের মতো আমি প্রিহিট করে নিয়েছি। আপনারা যখন গ্যাসে করবেন প্রথমে 5 মিনিট প্রিহিট করে নিয়ে তারপরে 20 মিনিটের মতো গ্যাসেতে বসিয়ে দেবেন, একদম লো আছে। আমি এখানে পুরো অল্প আঁচে করব। আমি 20 মিনিট বেক করে নেব। 1 ঘন্টার মতো আমি পিৎজাটা রেখেছিলাম অল্প আছে, এবার দেখব হয়েছে কিনা। চিজটা কত সুন্দর গলে গেছে দেখুন, আর ধারটাও একটু লালচে ভাব এসে গেছে, তার মানে আমার পিৎজাটা পুরো হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। হয়ে গেছে, একদম অন্ধকার হয়ে গেছে, ফোনের ফ্ল্যাশ লাইট জ্বেলে ক্যামেরা হচ্ছে। বাইরে প্রচুর অন্ধকার হয়ে গেছে, যার জন্য আমি উপরে ঘরে চলে এসেছি। ঘরে লাইটের আলোতেই হচ্ছে। এবার পিৎজাটা কেটে দেখাবো। ছুরি দিয়েই আমি কেটে দেখাচ্ছি। পিৎজাটা দেখুন কত সুন্দর হয়েছে, একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে পিৎজা তৈরি করেছি। খুব সুন্দর বেক হয়েছে। এবার খেয়ে দেখাই। খেতে তো খুব সুন্দর হয়েছে। আপনারাও ঘরোয়া পদ্ধতিতে এরকম করে পিৎজা তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটি খুবই অন্ধকারের মধ্যে হয়ে গেছে, কিছু মনে করবেন না। আর দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।